আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে কিছু ইউনিভার্সিটির নাম আছে এবং এই নামগুলো ব্যবহার করে আমরা কিভাবে এই ইউনিভার্সিটির যে ইনভেস্টমেন্ট আছে, যারা ইনভেস্ট করেছে সেই ইনভেস্টমেন্টের বের করব এবং আমাদের সেই ইনভেস্টমেন্টের ম্যানেজারের নাম লাগবে, ম্যানেজারের ইমেল লাগবে, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং আদার্স অন্য কোনো ইনফরমেশন থাকলে দেওয়ার মতো সেই ইনফরমেশনগুলো আমরা এই আদার্স নামের যে কলামটি আছে এখানে আমরা দিব। তো খুবই সহজ কাজ। তো কাজটি আমরা করব কিভাবে সেটি আজকে আমি আপনাদের দেখাবো। সেজন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। তো উপরের দিকে আরো কিছু আছে। আমি এই কয়েকটি কাজ কমপ্লিট করেছি এবং আপনারা যে কয়টি কমপ্লিট করা হয়েছে তারপরে থেকে কাজ করবেন। তো আমি যদি এখন এইখানে কপি করি এই নামটা এবং গুগলে সার্চ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। খুবই সহজ একটি কাজ। কিন্তু আমরা বের করব হচ্ছে ইনভেস্টমেন্ট, যারা ইনভেস্ট করেছে তাদের ম্যানেজারের নাম্বার, নাম, ইমেইল এবং ওয়েবসাইট লিঙ্ক। তো আমি যে ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম এটা এখানে রাখলাম। রাখার পিছনে লিখলাম ইনভেস্টমেন্ট আ ইনভেস্টমেন্ট অফিস ও ডবল এফ আই সি টিম। কিছু সময় আমরা ইনভেস্টমেন্ট অফিস টিম লিখবো, আবার কিছু সময় আমরা টিম বাদে জাস্ট ইনভেস্টমেন্ট অফিস পর্যন্ত লিখবো। তো আমরা প্রথমে সরাসরি টিম লিখে সার্চ করব। যদি টিম লিখে আমরা পেয়ে যাই তাহলে তো আমরা পেয়ে গেলাম। আর যদি না পাই সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম জাস্ট অফিস পর্যন্তই সার্চ করব। তো আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, তো আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, এটা মনে হচ্ছে শর্ট নেম, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। হ্যাঁ, তো ইনভেস্টমেন্ট অফিস কিন্তু পাওয়া গেছে, যে ইনভেস্টমেন্ট অফিস এইটা। কিন্তু আমরা কিন্তু টিম লিখে সার্চ করছি, সরাসরি আমরা কিন্তু টিম যে লিঙ্কটা আছে ওইটা পাইলাম না। আচ্ছা, আমি এইখানে একটু প্রবেশ করি, নতুন একটা ট্যাব নেই এবং নতুন ট্যাবে এটা ওপেন করি। আচ্ছা, এবং নিচেও কিন্তু আমরা লিঙ্কডইন লিঙ্ক দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা সর্বপ্রথম আমরা ওয়েবসাইটটিতে ভিজিট করি, দেখি ওয়েবসাইটে কি ইনফরমেশনগুলো পাওয়া যায়। আর বাকি যে ইনফরমেশনগুলো আমরা পাবো না সেই ক্ষেত্রে কি করতে হবে আমি সেটিও আপনাদের জানিয়ে দেব। তো আমার এখানে নেটওয়ার্ক খুবই স্লো, যার কারণে একটু সময় বেশি নিচ্ছে। তো আমি ভিডিওটি একটু পোস্ট করি। হ্যাঁ, চলে এসেছে এবং ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। এখানে ইনভেস্টমেন্ট অফিস দেখতে পাচ্ছি। চিফ ইনভেস্টমেন্ট অফিস। তো আমরা চিফ যে তার কিন্তু ইতিমধ্যে নামটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে টাইটেল। এই পর্যন্ত হচ্ছে টাইটেল এবং প্রথমেরটি হচ্ছে নাম। তাহলে আমরা এই নামটাকে কপি করি। তো আমি এই যে ম্যানেজার নেম এই কলামে এটাকে রেখে দেব এবং ম্যানেজার ইমেল। ইমেলটা আমরা বের করব আমাদের যদি থাকে, যেমনটা একটা এক্সটেনশনের কথা আমি আপনাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি। তো এই এক্সটেনশন যদি থাকে তাহলে কিন্তু আমরা এই এক্সটেনশনের মাধ্যমে খুব সহজেই এখান থেকে ইমেল বের করতে পারবো। তো এই এক্সটেনশনটি আমাদের কিন্তু ইমেল দেখিয়ে দিচ্ছে এখানে এবং এই ইমেলটি আমরা এখন এখানে রাখতে পারি। ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্কটা আমি কপি করি। এই ওয়েবসাইট লিঙ্কটা কপি করে ওয়েবসাইটে করে রেখে দেই এবং ফোন নাম্বার একটু নিচের দিকে যাই, দেখি ফোন নাম্বার পাই কিনা। দেখেন নিচে কিন্তু এখানে ফোন নাম্বার আছে। মানে কাজ খুবই সহজ। আমাদের কিন্তু একটা লিড বের করা সম্পূর্ণ হয়ে গেল। তো আমি মানে বেশি বড় করব না ভিডিওটি। আপনাদের সুবিধার্থে আমি কিছু কথা বলে নেই যাতে কাজ করতে সুবিধা হয়। আমরা যখন ম্যানেজারের নাম পাবো, ম্যানেজার বলতে চিফ ইনভেস্টমেন্ট অফিসার, যে তারকেই আমাদের বেশিরভাগ খুঁজতে হবে এবং আমি এখন পর্যন্ত প্রায় ২০টির মতো লিড কালেক্ট করছি। সবগুলোতে আমি চিফ ইনভেস্টমেন্ট পেয়েছি। তো
আপনারা যে চিফ ইনভেস্টমেন্ট অফিসার তার ইটাই নিবেন, নাম নিবেন এবং তার ইমেইল প্রয়োজন। এখন আপনি যদি তার ইমেইল না পান সেই ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটে কিন্তু অ্যাবাউট সেকশনে, কনট্যাক্ট আস সেকশনে অথবা হোম পেজে গেলে পরে অথবা কনট্যাক্ট আস নামে যে পেজ থাকে এই পেজগুলোতে গেলে কিন্তু আমরা এইখানে ইমেইল এবং ফোন নাম্বার পেয়ে যাব। এখানে যেমনটা ইমেইল আছে, এই ইমেইলটা এখান থেকে কপি করতে পারি অথবা আমরা এই এক্সটেনশনের মাধ্যমে এখান থেকে সহজে আমরা খুঁজে পেতে পারি। এই পেজে যদি কোনো ইমেইল থাকে, ১ টা বা ১০ টা যে কয়টা ইমেইলে থাকুক, এই এক্সটেনশন কিন্তু খুব সহজেই আমাদের ফাইন্ড করে দিবে। তো আশা করি আপনারা বুঝছেন আমাদের কি করতে হবে। আমরা যদি এই ইনভেস্টমেন্টের যে ম্যানেজার ওনার যদি ইমেইল না পাই তাহলে এই ওয়েবসাইটে যে ইমেইল আছে সেই ইমেইলটি নিব এবং এখান থেকে আমরা ফোন নাম্বারটি নিব। এখন এটা তো সহজ কাজ। এখন কথা হচ্ছে যদি এমন হয় যে আমরা ওয়েবসাইটে যাওয়ার পর ইনভেস্টমেন্টের নাম পেলাম এবং ওয়েবসাইটের লিঙ্ক তো পেলামই। কিন্তু আমরা কোনো ইমেইল এবং ফোন নাম্বার পাচ্ছি না, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে এই ওয়েবসাইটে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে কিনা। দেখেন, এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। তো মনে করেন এই ওয়েবসাইটে আমরা ইনভেস্টমেন্টের যে ম্যানেজার উনার নামটা পাইছি। কিন্তু আমরা কি পাই নাই? ফোন নাম্বার এবং ইমেইল পাই নাই। অনেক সময় দেখবেন যে এইটার চেয়ারম্যান, ওই চেয়ারম্যানেরই আপনি এইখানেই পাবেন। এই উনার আলাদা LinkedIn প্রোফাইল, Facebook প্রোফাইল এগুলা স্পেশালি উনার জন্য দেওয়া থাকে। যদি না থাকে সেই ক্ষেত্রেও টেনশনের কোনো কারণ নাই। আপনারা সেক্ষেত্রে কি করবেন? ওয়েবসাইটের যে ইটা আছে এখানে চলে যাবেন। যেমন এইখান থেকে যদি আমি Facebook এর এই লিঙ্কটা ওপেন করি, আপনারা LinkedIn থেকে ইমেইল বের করতে পারেন, LinkedIn থেকে ফোন নাম্বার বের করতে পারেন, Facebook থেকে বের করতে পারেন, Twitter আছে, Instagram আছে। এগুলা সবগুলা থেকে কিন্তু বের করতে পারেন। আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটে যখন না পাবেন তখন সোশ্যাল মিডিয়া লিঙ্কে চলে যাবেন এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কে কিন্তু আপনারা ইমেইল এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। যদি তাও না পান তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য যে ইগুলা আছে সেইগুলা ফলো করতে হবে। যেমন অ্যাবাউট সেকশন যে পেজটি আছে দেখেন, এনাদের কিন্তু এইখানে নাই। এখানে শুধু ফোন নাম্বারটা আছে। আমাদের যে সোশ্যাল মিডিয়া যে মানে ফেসবুকের যে পেজটা আছে এই পেজে কিন্তু শুধু মোবাইল নাম্বার আছে। যাই হোক আমরা যেহেতু ফোন নাম্বার পাইছি আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে বললাম। তো এখানকার ফোন নাম্বার আর এইখানকার ফোন নাম্বারটা মনে হচ্ছে একটু ভিন্ন। তো যাই হোক এখানে যেটা পাবেন এটা নিবেন। এখানে না পেলে আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্কে চলে যাবেন। আর এখানে যদি একাধিক ফোন নাম্বার থাকে, ফ্যাক্স নাম্বার না ফোন নাম্বার থাকে নিবেন। ইমেইল যদি একাধিক পান তাহলে ইমেইলও একাধিকটাই নিবেন। এখন যেটা বলতেছিলাম এমন যদি হয় আপনারা গিয়েও পেলেন না। সোশ্যাল মিডিয়াতে গেলেও পাবেন না। তখন কি করবেন? আপনারা কিন্তু সর্বপ্রথম ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে যখন এখানে না পাবেন, নিচের দিকে আসলে না পাবেন, তখন কিন্তু অ্যাবাউট আস যে পেজটা আছে সেই পেজে চলে যাবেন। কনট্যাক্ট আস নামে একটা পেজ থাকে, সেই পেজে চলে যাবেন। এই যে কনট্যাক্ট আস এই পেজে চলে যাবেন। দেখি আমি এই পেজে চলে যাই। তারপরে অ্যাবাউট আস এগুলা থাকে। এগুলা কিন্তু প্রতিটা ওয়েবসাইটেই থাকে। তো আপনারা এই কয়টা পেজ আগে ভিজিট করবেন। যখন এই কয়টা পেজে পাবেন না, তখন সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন। যখন সোশ্যাল মিডিয়াতেও পাবেন না, তখন আপনি ওইটা ব্ল্যাংক রাখবেন। তো একটু স্লো। আশা করি আমি আপনাদের কাজ বুঝাতে পারছি। কাজ খুবই সহজ। আমি ভিডিওটি আর বড় করব না। আপনাদের টাইম আর নষ্ট করতে চাই না। তো এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। এখন এখানে যে কয়টা লিড আছে আপনারা লিডগুলো কালেক্ট করবেন। জাস্ট নাম, ইমেইল, ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিংক। আরেকটি বিষয়, যখন আপনারা ইমেইল অথবা ফোন নাম্বার পাবেন না, তখন কি করবেন? তখন ওই ওয়েবসাইটে যে কনট্যাক্ট আস যে লিঙ্কটা আছে, কনট্যাক্ট আস নামে যে লিঙ্কটা আছে, হ্যাঁ? এই লিঙ্কটাকে কি করবেন? কপি করবেন। দেখেন এইখানে কিন্তু অনেকগুলা ইমেইল আছে মেবি। হ্যাঁ, না একই ইমেইল ২ বার দেওয়া আছে। দেখেন এই পাশেও ইমেইল আছে। প্রায় আমাদের এক্সটেনশন শো করতেছে ২৩ টা না ৮ টা ইমেইল শো করতেছে। তো একটা পেজে ৮ টা ইমেইল আছে। তো আমরা চাইলে এখান থেকে ৮ টা ইমেইলই নিয়ে এখানে দিতে পারি। তো আপনারা যখন অনেকগুলা ইমেইল পাবেন, অনেকগুলা ইমেইলই ব্যবহার করবেন। এবং যেটা বলতেছিলাম যখন কোনো ইমেইল এবং ফোন নাম্বার পাবেন না তখন এই কনট্যাক্ট আস এ যাওয়ার পর এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনারা কি করবেন? এই আদার্স নামে যে একটা কলাম আছে ওই কলামে রাখবেন। আশা করি বুঝছেন। তো ওই লিঙ্কটা কপি করে আদার্স নামে যে এইটা আছে এই আদার্সে দিয়ে দিবেন। যখন ফোন নাম্বার এবং ইমেইল পাবেন না অথবা যেকোনো একটা পেয়েছেন একটা পান নাই সেই ক্ষেত্রে ওইটা এখানে রেখে দিবেন কোনো সমস্যা নাই। ওয়েবসাইট গড়ে তো ওয়েবসাইটে লিঙ্ক রাখবেনই। ওয়েবসাইটে যেখান থেকে আমরা এই যে নামটা নিলাম সোর্স লিঙ্ক বলতে পারেন। তো ওর নামটা নিলাম তো ওইখানে এটা রাখবেন। অবশ্যই কিন্তু আপনারা সবসময় লক্ষ্য করবেন
যে সার্চ করলেন সেই সার্চের সাথে রেজাল্টটা মিল আছে কিনা। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন এই যে ইনভেস্টমেন্ট অফিস টিম লিখে সার্চ করলে সরাসরি টিম পেয়ে যাবেন। যদি টিম লিখে সার্চ না করেন সেক্ষেত্রে আপনাদের একটু ঘুরে ফিরে যেতে হবে প্রথমে, কারণ আপনাদের সর্বপ্রথম ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইট থেকে আপনাদের টিম বের করতে হবে। কিভাবে বের করবেন আমি সেটিও দেখিয়ে দিই। আপনারা যখন সার্চ করবেন সরাসরি যখন ওয়েবসাইট না পাবেন সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম চলে যাবেন এই যে এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? যদি না আসে আপনারা এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর অ্যাবাউট সেকশনে যাবেন অথবা কনট্যাক্ট আস সেকশনে যাবেন অথবা টিম নামেই একটা পেজ পাবেন। সেই টিমে চলে যাবেন। তাহলেই পাবেন। তো কাজ খুবই সহজ। আশা করি আপনারা কাজটি খুব সহজেই বুঝতে পারছেন। এরপর আর কোনো প্রকার কোয়েশ্চেন থাকার কথা না। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন আর রেগুলার এরকম লাইভ প্রজেক্ট দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।